সুন্দর ড্রেসটা আমি মাত্র ১ গজ কাপড় দিয়ে রেডি করেছি। তো কিভাবে এটা রেডি করলাম সেটা কিন্তু কাটিং ভিডিও এবং সেলাই ভিডিও দুটোই আমি তোমাদের সাথে বলে দেব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই কাপড়টা আমার মেয়ের জন্য আমি বৈশাখের সময় কিনেছিলাম। ভেবেছিলাম যে এই কাপড়টা দিয়ে আমার মেয়েকে সুন্দর একটা ব্লাউজ তৈরি করে দেবো, কিন্তু সেটা আর হয়নি। আর এই কাপড়টা হচ্ছে আমার বাসায়ই ছিল, টুকরো কাপড়। তো এই টুকরো কাপড়টা দিয়েই কিন্তু আমি বডির পার্টটা বের করে নিব। আমি এখানে বডি লম্বা নিয়েছি 6 ইঞ্চি, যেহেতু এটা অনেক ছোট হবে। আর আমার মেয়ের বয়স কিন্তু 2.5 বছর। তো তোমরা যারা হচ্ছে 2.5 বছর থেকে 3 বছর যাদের বাচ্চার বয়স, তারা কিন্তু এই মাপে কাটিং করলে কিন্তু ড্রেসটা একদম পারফেক্ট হবে। তো এই যে আমি ড্রেসটা কিন্তু কাটিং করে নিচ্ছি। এটা হচ্ছে উপরের পার্ট নিচের পার্ট দুইটাই একসাথে। এবার আমি একটা বক্রম দিয়ে কিন্তু নিচের পার্ট উপরের পার্ট দুইটাই আলাদা আলাদা কেটে নিচ্ছি। তোমরা যদি এখানে বক্রম ইউজ করতে না চাও তাহলে এটা স্কিপ করতে পারো। এটা আমার একটু বেশি ভালো লাগে, যার জন্য আমি এখানে বক্রমটা ইউজ করেছি। যেহেতু বডিটা এখানে একটু ছোট হবে, তো আমি এখানে বক্রমটা ইউজ করেছি। তো এই যে আমার সামনের এবং পিছনের দুইটা বডির পার্টই কিন্তু বেরিয়ে গেছে। এখন আমি ড্রেসের নিচের অংশটা কাটিং করব। এখানে কিন্তু 1 গজ কাপড় আছে। তো আমি এখান থেকে কিন্তু লম্বা নিচ্ছি 18 ইঞ্চি, আর পাশের থেকে আমি 4 ইঞ্চি করে কিন্তু মার্ক করে হচ্ছে কেটে নেব, কারণ হচ্ছে পাশের ছিট থেকেই আমি কিন্তু ঝুড়িটা তৈরি করব। তো এই যে এভাবে কিন্তু মার্ক করে নেবেন, মার্ক করার পরে এভাবে কিন্তু কেটে নেবেন। তো কাটাকাটির পালা কিন্তু সবই শেষ। এবার হচ্ছে ড্রেসটা সেলাই করার পালা। তো তোমাদের সাথে একটু দেখিয়ে দিয়েছি এই ড্রেসটা আসলে কেমন করে আমি সেলাই করব। তো আমি ড্রেসটা কিন্তু এইভাবে সেটিং করব, যার জন্য এখানে আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা বেশি ভালো করে বুঝতে পারো। তো চলো এখন সেলাইটা করা যাক। কাপড়টাকে উপরে রেখে এবং বক্রমটাকে কিন্তু নিচে রেখে আমি সেলাইটা করছি। আর এভাবে সেলাই করলে কিন্তু গলার আর অন্য কোনো পটি আর এক্সট্রা বসানো লাগে না। তো এভাবে করে কিন্তু আমি দুইটা বডির পার্টি কিন্তু একসাথে অ্যাটাচ করে নিয়েছি। আর এখন হচ্ছে আমি যে ঝুড়িটা তৈরি করব তার জন্য এখানে আমি কুচি কুচি দিয়ে কিন্তু ঝুড়িটা তৈরি করে নিচ্ছি। ঝুড়িটা তৈরি করা শেষ। এখন আমি যে বডির পাশাটা সেটার সাথে কিন্তু এই ঝুড়িটা খুব সুন্দর করে অ্যাটাচ করে দেবো। আর এটা আমি কিভাবে অ্যাটাচ করছি সেটা তোমরা কিন্তু খুব সুন্দর করেই দেখো, কারণ এই ড্রেসের মেন পার্ট হচ্ছে এটাই। এটা যদি তোমরা খুব সুন্দর করে বসাতে পারো তাহলে কিন্তু তোমাদের ড্রেসটা অনেক বেশি সুন্দর দেখাবে। আর এটা এইভাবে করে বসানো কিন্তু একদমই ইজি। তোমরা যারা হচ্ছে সেলাই কাজ পারো তারা কিন্তু দেখলে একদমই বুঝতে পারবে যে এটা আমি কিভাবে তৈরি করেছি। তখন উপরের পার্টটার সাথে নিচের পার্টটাও খুব সুন্দরভাবে আমি এটা অ্যাটাচ করে নেব। আপনারা কিন্তু মাত্র 1 গজ কাপড় দিয়ে এই ড্রেসটা তৈরি করে নিতে পারবেন, কারণ এখানে কিন্তু আমি 1 গজ কাপড় দিয়ে কিন্তু ড্রেসটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। 3 থেকে 4 বছর বয়সী বাচ্চাদের জন্য আরো হাফ গজ কাপড় কিন্তু এখানে বেশি লাগবে। তো এই যে আমার ড্রেসটা কিন্তু একদম প্রায় কমপ্লিট। এখন আমি নিচ দিয়ে কিন্তু এভাবে মুড়িয়ে সেলাই করে দেবো। আর এই সেলাইটা হচ্ছে তোমরা তোমাদের ইচ্ছা মতন করতে পারো। এখানে তোমরা মোটাও করতে পারো, যে কোনো করতে পারো। তো এভাবে করে কিন্তু সম্পূর্ণ ড্রেসটা সেলাই করে নেবেন, তারপরে কিন্তু আপনার ড্রেসটা একদমই রেডি হয়ে যাবে। তো এই যে আমার ড্রেসটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আমি যে ঝুড়িটা তৈরি করেছিলাম সম্পূর্ণ এখানে আমার লাগে নাই, তো সেখান থেকে একটু কাপড় বেশি ছিল। এই কাপড় দিয়ে কিন্তু আমি এখানে খুব সুন্দর একটা হচ্ছে বুকে ছোট্ট একটা ফুল তৈরি করে নিয়েছি, আর হচ্ছে একটা মাথার হেয়ার ক্লিপ তৈরি করেছি। তো এই যে আমার ড্রেসের ফাইনাল লুক হচ্ছে এটা। তো এই ড্রেসটা তোমাদের কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবে। আর আপনাদের কারো যদি পছন্দের কোনো ড্রেস থেকে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে সেই পিকটা দিয়ে দেবেন। আমি সেই ড্রেসটা কিভাবে কাটিং করতে হবে এবং কিভাবে সেলাই করতে হবে সবই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো। তো তোমাদের যাদের এই ড্রেসটা ভালো লেগেছে তারা কিন্তু শেয়ার করে নিজের প্রোফাইলে রাখতে পারো, যাতে হচ্ছে তোমাদের দর্জির কাছে যে এই সুন্দর ড্রেসটা তৈরি করে নিতে পারো। আর একটা ফলো দিতে ভুলবেন না, কারণ হচ্ছে আপনারা একটা ফলো পেলে কিন্তু আমার আগ্রহ বাড়বে আর আপনাদের বেবিদের জন্য নতুন নতুন ড্রেসের ভিডিও আমি নিয়ে আসবো। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তত সময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।